জয়গুরু। আজকে সেপ্টেম্বরের 30 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমরা আছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার জাদুঘর। এখানে ওনার 1971 সালে পূর্বে এখানে উনি বাড়ি করছিল, এখানে বেশ দীর্ঘদিন ছিল। আর তার স্মৃতিচারণে আমরা এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়েছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 5 নম্বর আয়াতে বলছে যে সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে যেটা বলছে যে হে মানুষ, দুনিয়ার মোহ যেন তোমাদেরকে প্রবঞ্চিত না করে। হ্যাঁ, যেন লাইয়া গাররানাকুম বিল হায়াতি দুনিয়া। হে মানুষ, তোমাদেরকে দুনিয়া যেন প্রবঞ্চিত না করে। এই বিষয়ে আমি অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই দুনিয়ার লোভ লালসা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, মান সম্মান, প্রতিপত্তি, এগুলা আমাদেরকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে। হ্যাঁ, আকৃষ্ট করে। এই আকৃষ্ট থেকে এই আকর্ষণটা আমাদেরকে কে করে? হ্যাঁ, এই বিষয়টা করো, এই বিষয়টাকে ভালো করো যে দুনিয়ার প্রতি আকর্ষণকে, দুনিয়ার কামনা, শোভা, এই দুনিয়ার শোভা বৃদ্ধি করার ব্যাপারে শয়তান মানুষকে উৎসাহিত করে। যেমনটা সূরা হিজরের 39 নম্বর আয়াতে বলছে, আমি দুনিয়াতে মানুষকে পাপ কর্মে শোভন করে ধরব এবং সকলকে আমি পথভ্রষ্ট করব, ইল্লা বাদেকা মিনহুমুল মুখলাসিন, অল্প কিছু সংখ্যক একনিষ্ঠ ব্যক্তি বান্দা ব্যতীত। তারপর সূরা হুদের 15 নম্বর আয়াতে বলছে, দুনিয়ার শোভা কামনা যারা করে এবং শুভাকামনায় যারা মত্ত হয়, আল্লাহ তাদের দুনিয়ার কল্যাণ দান করে কিন্তু আখেরাতে তাদের শাস্তি দেয়। তো এইভাবে আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে, ভিডিওটা ঘুরিয়ে নাও, অল্প পরিসরে এই কথাটা বলতে চাচ্ছি যে দুনিয়ার শুভাকামনা এটা আমাদের জন্য প্রবঞ্চিত না করে, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি, লোভ লালসা, প্রভাব প্রতিপত্তির থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের লোভকে সংযত করার জন্য আমার ভিতরে যে শয়তান আছে, ইবলিস আছে, এই ইবলিস থেকে আমাকে বিরত হতে হবে, ইবলিসের থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তো আমি মনে করছি ইবলিসের অনুসরণ করব না। দেখো ইসমাইল, আমি ইবলিসের অনুসরণ করতে চাচ্ছি না, কিন্তু ইবলিস যখন আমার অনুসারী হয়ে যাবে তখন আমার কি করণীয়? ইবলিস আমার অনুসারী হয়ে গেলে তখন তো আমি ইবলিস থেকে বিরত থাকতে পারছি না। আমি ইবলিসের অনুসরণ করব না, কিন্তু ইবলিস যখন আমার অনুসারী হয়ে যাবে, আমি নামাজ পড়তে যাচ্ছি, ইবলিসও নামাজ পড়ছে, আমি মসজিদে যাচ্ছি, ইবলিসও মসজিদে যাচ্ছে, আমি কাবা ঘরে যাচ্ছি, ইবলিস তো আমার অনুসরণ করে কাবা ঘরের ভিতরেই ঢুকছে। তো ইবলিসকে আমার অনুসরণ করতে তো তার নিষেধ নাই। আমাদেরকে নিষেধ করলে তোমরা ইবলিসের অনুসরণ করো না, কিন্তু ইবলিসকে তো নিষেধ করে নাই যে তুমি মানুষের অনুসরণ করো না। সেটা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত। ইবলিস যখন আমাকে অনুসরণ করবে তখন আমি কি করব? তখন আমাকে এমন একটা কাজ করতে হবে যে কাজটা করলে ইবলিস আমার থেকে বেরিয়ে চলে যায়। তো ইবলিস আমার থেকে কি কাজে বেরিয়ে চলে যাবে? আমি যখন ইবলিস বিরোধী কাজ করব, যে জায়গায় ইবলিসের যাওয়ার ক্ষমতা নাই সেই জায়গায় আমি যাব। সেই জায়গাটা কোনটা? আদম কাবায় আল্লাহকে যখন আমি সেজদা দেব তখন আমার ভিতর থেকে শয়তান বেরিয়ে চলে যাবে। আমি তখন ইবলিসের আমার অনুসরণ করতে পারবে না। আমি তো ইবলিসের অনুসরণ করবো না, আগে থেকে নিয়ত করেই নিয়েছি। দুনিয়ার লোভ লালসা এগুলোর থেকে আমি বিরত থাকতে পারছি না, কিন্তু আমি ইবলিসের অনুসরণ করবো না নিয়ত করছি। কিন্তু ইবলিস আমাকে অনুসরণ করে দুনিয়ার লোভ লালসা, বাড়ি গাড়ি করার একটা উৎসাহিত দিয়েই আমাকে পথভ্রষ্ট করছে। এখন আমার করণীয় কি? আমি যখন আদম কবে আল্লাহকে শ্রদ্ধা করবো তখন শয়তান আমার ভিতর থেকে চলে যাবে, আমার ভিতরে লোভ লালসা কন্ট্রোল হয়ে যাবে। আমি দুনিয়া আমাকে আর প্রবঞ্চিত করতে পারবে না। সূরা আল ফাতিরের 35 নম্বর সূরা আল ফাতির 5 নম্বর আয়াতে বলছে, লাইয়া গাররানাকুম বিল হায়াতি দুনিয়া। হে মানুষ, তোমাদেরকে দুনিয়া যেন প্রবঞ্চিত না করতে পারে। এই আয়াতটাকে যদি আমার পালন করতে হয়, দুনিয়ার কামনা বাসনাকে পরিত্যাগ করে দুনিয়ার লোভ লালসাকে উৎসাহিত করে ইবলিস শয়তান থেকে আমাকে বিমুক্ত হতে হবে। আর বিমুক্ত হতে হলে আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করি। সেখানে আমি যখন আদমকে ভাই সেজদা দেবো, শয়তান থেকে বিমুক্ত হব। শয়তান যখন আমার ভিতর থেকে চলে যাবে, তখন আমার ভিতরে আল্লাহ পাকের উদয় হবে। এটা সূরা কদর, এখানে বলা হয়েছে 1000 মাস অপেক্ষা
শ্রেষ্ঠ ওই মুহূর্তটার নাম, যেখানে আদম কবাই একজন সেজদা করে, শয়তান যখন চলে যায়, আল্লাহ পাকের রূহ সেখানে নাজিল হয়, ফেরেশতারা নাজিল হয়। সেই মুহূর্তটা হচ্ছে আদম কবাই সেজদার ওই মুহূর্তটা হচ্ছে বান্দার জন্য হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটা মুহূর্ত। সেই মুহূর্তে আসতে হলে আমাদেরকে আদম কবাই সেজদা করে শয়তান থেকে আমার অন্তর বিমুক্ত হয়ে গেলে আল্লাহ পাক, যেখানে শয়তান নেই সেখানে আল্লাহ পাকের উপস্থিতি জাগ্রত হয়। যেমন আমি উপস্থিতি বলতে গেলে এখানে সাপ আছে, ব্যাঙ কখনো আসবে না। যখন সাপ চলে যাবে ব্যাঙ অটোমেটিক আসবে। ঠিক এরকমভাবে এখানে বেজি আছে, সাপ কখনো আসবে না। যখন বেজি থাকবে না সাপ আসবে। তো শয়তান এবং আল্লাহ এখানে ঠিক, শয়তান যখন থাকবে তখন আল্লাহ আসবে না, আর শয়তান যখন চলে যাবে আল্লাহ অটোমেটিক আসবে। এখানে বলছে সূরা নিসার 126 নম্বর আয়াতে, ওখানে ইন্নাল্লাহ মুহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় মহিতুনে আছে। তাহলে আমাকে শয়তান যেখানে থাকবে না অটোমেটিক আল্লাহ সেখানে মহিতুন হয়ে চলে যাবে। তখন আমার এই হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটা মুহূর্তে আমি উপস্থিত হব। দুনিয়া যেন আমাকে প্রবঞ্চিত না করে, এই জন্য আমাকে শয়তান থেকে বিমুক্ত হতে হবে। শয়তান থেকে বিমুক্ত হতে হলে আমাকে আদম কবাই সেজদা করতে হবে। আদম কবাই সেজদা করলে শয়তান আমার থেকে বেরিয়ে চলে গেল, আল্লাহ পাকের রূহ অবতীর্ণ হইলো এবং ফেরেশতারা অবতীর্ণ হইলো। ওইটা আমার লাইলাতুল কদর হয়ে গেল। আমি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটা মুহূর্তে উপনীত হতে পারলাম। তাই আমি এই ভাসানী ঐতিহাসিক, উনি একজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি ঐতিহাসিক ইতিহাস বিখ্যাত একটা প্রসিদ্ধ জননেতা ছিলেন। ওনার এই স্মৃতি পাঠাগারের কাছে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কবাই সেজদার প্রতি আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের জাদুঘরের সামনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে দুনিয়ার মোহে মত্ত না হয়ে দুনিয়ার জন্য প্রবঞ্চিত না করতে পারে, সেই জন্য আমাদেরকে দুনিয়ার বিমুক্ত হওয়ার জন্য, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, দুনিয়ার উৎসাহদাতা শয়তান থেকে বেরিয়ে আসার জন্য আদম কবাই সেজদা করে সেখানে আল্লাহ পাকের জাগ্রত হয়ে লাইলাতুল কদরের অবস্থানে পৌঁছানোর আহ্বান করে আমার কথা শেষ করি। জয়গুলো।